অঙ্গনারী সেন্টারের উপর বিগত এক মাস ধরে বিশালাকার রাবার গাছ ভেঙে পড়ে থাকলেও সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ দেখাচ্ছেন না রাবার গাছের মালিক সহ সংশ্লিষ্ট দপ্তর, যার ফলে এই অঙ্গনারী সেন্টার এলাকায় ছোট ছোট শিশুরা এক মাস ধরে শিক্ষা গ্রহণ বন্ধ করে রেখেছেন। অঙ্গনারী সেন্টারের উপর রাবার গাছ পড়ে সেন্টারে পাকা ওয়াল ভেঙে তছনছ হয়ে যায়। জানা গেছে, গত এক মাস আগে সোনামুড়া কালাপানিয়া অঙ্গনারী সেন্টারের উপর একটি বিশালাকার রাবার গাছ ভেঙে পড়ে, আর এতে অঙ্গনারী সেন্টারে ব্যাপক ক্ষতি হয়। তবে অঙ্গনারী সেন্টারের উপর থেকে ভেঙে পড়ে থাকা রাবার গাছটি সরানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না রাবার গাছের মালিক সহ সংশ্লিষ্ট দপ্তরের কেউই, যার ফলে অঙ্গনারী সেন্টারের স্বাভাবিক পঠন পাঠন সম্পূর্ণ লাটে উঠেছে গত এক মাস ধরে। জানা গেছে, এই অঙ্গনারী সেন্টারে এছাড়াও দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জর্জরিত, কিন্তু সংশ্লিষ্ট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই অঙ্গনারী সেন্টারের দিকে কোনো নজর দিচ্ছেন না। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর যেন অঙ্গনারী সেন্টারের উপর থেকে পড়ে থাকা রাবার গাছটি সরিয়ে অঙ্গনারী সেন্টারটি মেরামত করে সব সমস্যা মিটিয়ে পুনরায় এলাকার ছোট ছোট শিশুদের পড়াশোনার সুযোগ করে দেয়, এমনটাই দাবি রাখেন সোমবার বিকেল 4টায় এলাকার অভিভাবকরা। এখন দেখার বিষয়, সংবাদ পরিবেশিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন এলাকার অভিভাবকরা। আমি এসেছি কমিটি, এখন আমি কইছি যে আনোয়ার ভাইতারে বা মেম্বার প্রধানের জানাইছে, পঞ্চায়েত জানাইছে, ওইটান জানাইছে, কোনো খবর নাই। এরপর আমি 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে আগে খবর লই যে কোনো খবরই নেই। এরপর আমি কালকা পরশু দিন আবার করতেছে যে স্কুলটার ব্যাপার সবার ফুলাফেন তো হরণ লাগবো, আমরা তো ফুলাফেন বাইর ধরে রাখলে হইতো না। আমার কথা হলো দিদিমণি যখন এটা ফাঁসছে না এনো করে না, তাহলে বারবার অফিসে যাবো, বারবার জানাবো মেম্বার প্রধানরে যে এটা কিতে হইতেছে, কিন্তু দিদিমণি লো না। দিদিমণি কয় আমরা ম্যাডাম কইছে বদ্ধ করে রাখতাম 1 মাস, বা যে তুমি গাছ না কাটাও তুমি বদ্ধ করে গাছ কাটতো না কি রে, আমি যদি 2-1 জায়গা 10 বাজে গাছ তো কাটবো, এটা তো ঠিক করবো। এরপরে ফেব্রুয়ারি কইলে কয় তখন আপনার স্কুল আইন কিতেন হেল্পার কইলে হেল্পার কিতে স্কুল আছে, আমরা তো কইছে বদ্ধ করে কেডা কইতেছে কেডা দিদিমণি কইতেছে স্কুল কি এর আইয়েন আপনি ফেব্রুয়ারি বলে ধমকি দেয়। আমি হেল্পার যে এলে হেল্পার আমারও ধমকি দেয়, আমি কি এর স্কুল এরপর আমরা সমস্যা স্কুলের পানি নাই, একটা ল্যাট্রিন নাই, একটা রাস্তা নাই। আমি কবার করে আমি নিজে যাই দরখাস্ত লেখা দিয়েছি পঞ্চায়েত, এরকম কি ব্লকও ফাটাইছি, কিন্তু অন্য কোনো বইতাম দেখতেছি না। কারণ আমরা দিদিমণি ঠিক না, কথাই কইতে পারে না, আমরা ফুলাফেনে কথাই বুঝে না, তাহলে আমরা কেমনে স্কুলটা চালাই, কেমনে আমরা তাদের কি স্কুল চলবো নি, চলবো তো দিদিমণি দাঁড়াতে। দিদিমণি ঠিক না হলে আমরা কেমনে চালামো, অন আমরা চাই আমরা দিদিমণি ঠিক করেন, আমরা স্কুল এরপর চলবো সুন্দর করে, আমরা ফুলাফেনে চলবো ঠিক করে। এ খানা টানা সবকিছু লইয়া দিদিমণি ঠিক হইলে খানাও ঠিক হইব। মিড ডে মিলটা হয়নি সঠিকভাবে, মিড ডে মিল দেওয়া হয় না। বুধবারে আর শনিবারে ডিম দেওয়ার কথা, একবার দিলে শনিবারে দিলে পরে শনিবারে আনছে না, আবার পরে বুধবারে তুমি ডাবল ডিমটা ঠিক আছে, কিন্তু সুজি চিরা এরপরে টিফিন এডি ঠিক করে দেয় না। এটি এক দিলে 1 মাস বদ্ধ। এরপর আরেকটা হচ্ছে বেডিতে চাল ডিম সয়াবিন বুট এটা চানা বুট বহুত কিছু আইয়ে, সেগুলো শুধু একমাত্র ডিমটা চালটা দেয়, আর কোনো অন্য কুস্তা দেওয়া হয়নি। আর খিচুড়িলেও শুধু একটা আলু দিব, আর অন্য কুস্তা দিত না। এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাই দিদিমণি ঠিক করেন, আমরা স্কুল ঠিক করেন, আমরা পুরো স্কুল পুরো সুন্দর দেখতাম চাই। দিদিমণি আমরা ফাল্টে দেখেন কিরকম করতে, আমরা এডুইছি আমরা দিদিমণি কথাই বুঝি না। আচ্ছা 2 মাস ধরে বাচ্চারা খাওয়ান করতো, আর খানাটি কেমনে বাচ্চারা খানাটি দিবে, এটি তো ঠিকই আইতেছে, তাই না দেয় নাকি এটা আমরা স্কুলে না বলতো বাচ্চা না পড়াইতেছে না, বাচ্চারা খানা দিয়েও তো পাইতেছে না। এই স্কুলের নাম কি? কালাপানিয়া এটা পুলিশ। আপনি কি স্কুলের দিদিমণি? হ্যাঁ হ্যাঁ আমি কি হয়েছে আপনি স্কুলের সমস্যা? স্কুলের সমস্যা ওই জল পরে, তারপরে ফাটা স্কুল ফাটা, গাছটা ফইটা হয়েছে। কি গাছ পড়ছে স্কুলের উপরে? রাবার গাছ। রাবার গাছ পড়লে কি ক্ষতি হয়েছে স্কুলে? স্কুলটা ফাটছে, ওয়াল ফাটছে। ওয়াল ফাটছে, হ্যাঁ বাইরে ভিতরে। এই বিষয়টা আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিডিও অফিসে জানাইছিলেন? হ্যাঁ জানাইছি।